আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো ফজরের 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত পড়া কতটি গুরুত্বপূর্ণ, আর এই 2 রাকাত সুন্নত নামাজ আমরা কখন পড়ব, বা এই 2 রাকাত সুন্নত আমরা পড়বো না ছেড়ে দেবো, যদি নামাজ হয়ে যায় তাহলে কখন পড়ব, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। কারণ ফজরের নামাজ একটা গুরুত্বপূর্ণ সময়ে মানুষে ঘুম থেকে উঠে গিয়ে ফজরের নামাজটা পড়তে হয়। অনেক সময় দেখা যায় গিয়ে দেখছি ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আমরা একটা হতবাক হয়ে যাই। অনেক কিছু সংখ্যক মানুষ আছে যে তারা ফজরের নামাজের সুন্নতটা পড়ে না। আর অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই জিজ্ঞাসা করেন যে ওই 2 রাকাত সুন্নত না পড়লে কি ক্ষতি হবে, এই বিষয়ে আলোচনা করবো টুকটাক ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে আমরা জেনে নিই যে ফজরের 2 রাকাতের সুন্নত কতটা গুরুত্ব হাদিসের মধ্যে এসছে, আর না পড়ার কি ওয়াইদ এসছে, আমরা এটা জেনে নেব। সর্বপ্রথম জেনে নিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়াটা। আর এক জায়গায় এসছে যে যদি তোমাকে ঘোড়া তোমাকে পিষে দেয়, তারপরে তুমি ফজরের 2 রাকাত নামাজ সুন্নত নামাজ কাজা করো না। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ফজরের নামাজের সুন্নতটা কত গুরুত্বপূর্ণ এবং কত আহাম। এবার আসুন জেনে নিই যে ফজরের সুন্নত নামাজ আমরা পড়বো কীভাবে আর কখন পড়বো। রইল ফজরের নামাজটা, আপনি মসজিদে এসছেন, এসে দেখছেন যে ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছেন। আপনি প্রথম নামাজ শুরু করলে তো আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন আরামসে। অধিকাংশ ফজরের নামাজে সূরা কেরাত বড় করা হয়। সুন্নত কেরাত হলো সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, 26 পারা থেকে 30 পারা পর্যন্ত, অনেক বড় লং আছে। এবার ইমাম সাহেবেরা বড় কেরাত পড়ে। অতএব আপনি এসে দেখছেন যে ইমাম সাহেব কেরাত শুরু করেছে, তাহলে আপনি আরামসে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি আগে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে গিয়ে নামাজে শরিক হবেন, জামাত ধরবেন, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো যে আপনি এসে দেখছেন 1 রাকাত হয়ে গেছে, তাহলে আপনি সুন্নত পড়বেন না, ছেড়ে দেবেন। অনেক ভাইয়েরা বলেন বা অনেক মানুষ বলেন যে 1 রাকাত হয়ে গেছে মানে জামাত শুরু হয়ে গেছে বা তাকবীর হয়ে গেছে, তাহলে ফজরের সুন্নত নামাজ আর পড়া যাবে না। কিছু আমার ভাইয়েরা বলেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো যে তানাদের দাবি বা তানারা বলতে চাইছেন যে ফজরের নামাজের যদি তাকবীর হয়ে যায় বা জামাতের নামাজ যদি দাঁড়িয়ে যায় বা যদি 1 রাকাত হয়ে যায়, তাহলে ফজরের সুন্নত নামাজ পড়তে হবে না। আমি এই বিতর্কতে যাচ্ছি না। আমার যেটা আপনাদের সঠিক তথ্য জানানোর দরকার আমি সেটাই বলছি। যদি আপনি দেখে যান যে জামাত শুরু হয়ে গেছে, তবুও আপনি সুন্নত পড়বেন, 1 রাকাত হয়ে গেছে তবুও আপনি সুন্নত পড়বেন। দ্বিতীয় কথা হলো আপনি দেখছেন যে 1 রাকাত হয়ে গিয়েছে, এবার আপনার উপর কথা রইল যে আপনি যদি এতটা কনফিডেন্স আপনার মনের মধ্যে থাকে যে আমি 1 রাকাত হয়ে গেছে আর 1 রাকাত বাকি আছে, তাহলে আমি ইমাম সাহেবের কায়দা শেষ বৈঠক আমি ধরতে পারবো, তাহলে আপনি তাড়াতাড়ি ছোট ছোট সূরা দিয়ে আপনি ফজরের সুন্নতটা পড়ে নেবেন। ওয়াল আসরি ইন্না আতাইনা, ছোট্ট ছোট সূরা দিয়ে আপনি তাড়াতাড়ি ফজরের সুন্নতটা পড়ে নিয়ে জামাতটা ধরে নেবেন। যদি মনে করেন যে ইমাম সাহেব কায়দায় শেষ বৈঠকে বসে আছে, যদি আমি তাহলে সুন্নত যদি পড়ি তাহলে আমার জামাত ছেড়ে যাবে, তাহলে আপনি জামাত ছেড়ে যাওয়ার আশঙ্কাতে আপনি ফজরের সুন্নত পড়তে হবে না, আপনি তাড়াতাড়ি জামাতটা ধরে নেবেন। মনে রাখবেন, ভালো করে বুঝতে ভুল করবেন না। যখন আপনার মনের মধ্যে এই কনফিডেন্সটা থাকবেন যতক্ষণ পর্যন্ত যে আমি সুন্নত পড়ে আমি ফজরের নামাজ, ফরজ নামাজ আমি ধরতে পারবো জামাতের সহিত, তাহলে আপনি নিশ্চিন্তে সুন্নত পড়ে নেবেন। আর যদি আপনার মনের মধ্যে এই কনফিডেন্স না থাকে যে আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে আমার জামাত ছেড়ে যাবে, তাহলে আপনি সুন্নত পড়বেন না, জামাত ধরে নেবেন। পরিষ্কার মশলা হলো এটাই। এর দলিল আপনাদেরকে আমি দিচ্ছি। দ্বিতীয় কথা হলো যে সুন্নতের কাজা করব কি না করব, আসল কথা হলো এটাই যে আপনি 5 ওয়াক্ত নামাজে ফরজ আর ওয়াজিব নামাজ ছাড়া কোনো নামাজের কাজা করতে হয় না। রইল আপনি যদি ফজরের সুন্নত নামাজ কাজা করতে চান, আপনার উপর জোর নেই, কিন্তু যদি আপনি কাজা করতে চান তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে 20 মিনিট পরে
আপনি চাইলে 2 রাকাত সুন্নত নামাজ কাজা করে নিতে পারেন। এটা আপনার উপর কোনো জোর নেই বা এর না পড়লে গুনাহ হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনি চাইলে পড়ে নিতে পারেন। অতএব সর্বমোট কথা, শেষ কথা হলো যে আপনি আপনার উপর ডিফেন্স করবে। আপনার মনের মধ্যে যদি এমনটা সম্ভাবনা থাকে যে আমি 2 রাকাত পড়লে জামাত পেয়ে যাব, আপনি পড়ে নেবেন। যদি মনে করেন আমি সুন্নত পড়তে গেলে জামাত পুরো ছেড়ে যাবে, তাহলে আপনি নামাজ সুন্নত ছেড়ে দিয়ে নামাজ মানে জামাতে ধরে নেবেন। এর দলিল হলো হেদায়ে যে 159 পৃষ্ঠায়, হেদায়েতে 159 পৃষ্ঠায় আছে, এটা আপনি দেখে নেবেন ফজরের সুন্নতের ব্যাপারটা। অতএব আমরা যাদের মনের মধ্যে সংশয় ছিল বা মনের মধ্যে একটা ইতস্ত ভাব ছিল যে আমরা সুন্নত ছাড়বো না পড়বো, কাজা করব না কি করব, এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে আর মনের মধ্যে সন্দেহ নেই। অতএব ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা ফজরের নামাজ যেমনটা শুনলাম, যেমনটা করলাম মানে বললাম, ও এইভাবে আমরা ফজরের সুন্নত নামাজ পড়ে নিয়ে জামাতের সাথে আমরা পড়বো। আল্লাহ তাআলা আমাদের তানার হুকুম সঠিক মশলা জেনে বা সঠিক পদ্ধতি তানার হুকুম আমাদের প্রত্যেকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।